হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আবার একটা নতুন শিঙি মাছের ভিডিও নিয়ে আসলাম। এই দেখো, আজকে সকালবেলা এসে খাবার দিয়েছি মাছগুলোকে। আজ দিন কয়েক একটাও ভিডিও দিতে পারলাম না, কেননা শিঙি মাছের অনেক মর্টালিটিও হয়েছিল আর অনেক রকম সমস্যা হয়েছিল, ওই জন্যই দিতে পারিনি। এই দেখো, আজকে খেতে দিচ্ছি শিঙি মাছগুলোকে। আজ কয়েকদিন পরে কেমন করে খাচ্ছে দেখো, এই দিলাম। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর করে খাচ্ছে। অনেক কষ্টে বন্ধুরা এইসব মাছগুলোকে বাঁচাতে পেরেছি। খুব মর্টালিটি হয়েছিল মাছগুলোর। এই দেখো কত সুন্দর করে খাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর করে খাচ্ছে মাছগুলো। খুব পরিমাণে মর্টালিটি হয়েছিল মাছগুলো। প্রতিদিন প্রায় 50-100টা করে মারা যাচ্ছিল। তারপরে অনেক রকম ট্রিটমেন্ট করার পরে এই মাছগুলোকে টিকাতে পেরেছি। কত সুন্দর দেখো পুরোটাই। প্রতিদিন রাত্রেবেলায় খাবার দেওয়া হয়, কিন্তু আজ সকালবেলাও প্রতিদিন দেওয়া হয়। এই দেখো, সকালবেলা কম দেওয়া হয় খাবার আর রাত্রেবেলা বেশি দেওয়া হয়। তোমরা সবাই এরকমই করবে। এই দেখো কত সুন্দর হচ্ছে। এটা হচ্ছে আমার ছোট্ট একটা পুকুর, দেখতে পাচ্ছ। এই দেখো, এখানে নিচেও শিঙি মাছগুলো খেলা করছে। এই দেখো, এই পুকুরটাতে আমি 3000 পিস শিঙি মাছ ছেড়েছিলাম। তার মধ্যে কিছু পিস মর্টালিটি হয়েছে আর বাকি সব আছে। আর এতে কিছু 10 পিস মতো ব্ল্যাক কার্প ছেড়েছি আর কিছু পরিমাণ কাতল মাছ দিয়েছি, ছোট কাতল মাছ দিয়েছি। সেগুলোকে পরে কিছু তুলে নিব আর কিছু পিস রেখে দেব। আর 2 পিস বড় সিলভার কাপ দিয়েছি। এই দেখো, শিঙি মাছের কালচারে কিছু পিস কাতলা আর কিছু পিস সিলভার কাপ দেওয়া উচিত। আমি বড় সাইজে 2 পিস দিয়েছি। তোমরাও বন্ধুরা সবাই দেবে, কেননা শিঙি মাছের তো খুব হাই প্রোটিন খাবার দেওয়া হয়। হাই প্রোটিন খাবার দিলে জলের কালারটা সবসময় সবুজ হয়ে যায়, কেননা খাবার তো অনেকটা ওয়েস্টেজ হয়। ছোট ছোট খাবার ওরা ঠিকমতো খেতে পারে না, বেশিরভাগ খাবারটা কিছুটা নষ্ট হয়ে যায়। এবার নষ্ট হলে খাবারগুলো সব নিচে যে তলায় বসে, সেগুলো কী হয়, খুব বেশি ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হয়। আর ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হলে, অতিরিক্ত হলে ব্লুম হবে, গ্যাস হবে, জল, অনেক রকম সমস্যা দেখা দিবে। সেই জন্যে বন্ধুরা, তোমরা সবাই চাইলে করতে পারো, কিছু পিস কাতল, কিছু পিস সিলভার কাপ ছেড়ে দেবে। একই পয়সায় তোমাদেরও কিছু এক্সট্রা ইনকামও হয়ে যাবে। শিঙি মাছের কালচারে কাতল মাছ আর এই মাছগুলোও বাড়বে একই খাবারে। আর কিছু পিস রুই, অন্যান্য মাছও দিয়ে দিতে পারো। ওগুলোও কী হবে, একই পয়সাতে তুমি যা করবে, এক্সট্রা ওয়েস্টেজ খাবারগুলো যেগুলো নিচে বসবে, সেগুলো সব ওই মাছগুলো খেয়ে নেবে। আর যে জলটা সবুজ হবে, সেই জলটাকে তোমার কাতল মাছ আর সিলভার কাপ মাছে পরিষ্কার করে রাখবে। আর 2-4টা পারলে বন্ধুরা গ্যাস কাপ দিয়ে দিও। এই দেখো, আমার ছোট্ট পুকুরটায় কেমন ছোট ছোট কচুরি পানা হয়েছে। এগুলো বড় দিয়েছি আমি। আর সাইডে দেখো সাদা সাদা কেমন ছোট ছোট হয়েছে, দেখো, একদম গুড়ি হদ যেটাকে বলে আমাদের এখানে।
এগুলো এই দেখো ধারে ধারে হয়েছে কত, ওদিকেও হয়েছে, সে পুরো পুকুরের ধারে ধারেই হয়েছে। এগুলো যদি ছোট গ্যাস কাপ মাছ থাকে এগুলোকে সব কী করবে, ও খেয়ে নেবে। ছোট গ্যাস কাপ মাছগুলো কী করবে, খেয়ে নেবে। আর তোমরা দেখছো কত সুন্দর। ক্ষমা চাচ্ছি যে আজ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, মাছের খুব পরিমাণ মর্টালিটি হয়েছিল, সেইটা রুখতেই এসেছিলাম। আর আমার নিজের কাজেও ব্যস্ত ছিলাম, সেই জন্যই আর দিতে পারিনি ভিডিও একটাও। এই আজকে দিলাম সকালে মর্নিংয়ে। এই দেখো কত সুন্দর ওরা খেলছে, খাবার দিয়েছি কিছুটা, কী পরিমাণ খাচ্ছে ওরা, এই দেখতে পাচ্ছ সামনেও। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো পুরো আমি এই পুকুরটাকে পুরো একদম নেটিং করে পুরো ঘিরে দিয়েছি। এই দেখো কোনো দিকে একদম রাখি না, এই যে ওপরেও পুরো নেট দিয়ে দিয়েছি। কেননা শিঙি মাছের কালচারে যদি তোমরা ওপরে নেট না দেবে তো বাইরে থেকে বগ, পানকৌটি, মাছরাঙা সব এসে তোমার মাছের ক্ষতি করে দেবে। মাছ তো খাবে, সাথে ওদের যে গায়ে করে যে অন্য পুকুর থেকে তোমার যত জীবাণুগুলো নিয়ে আসবে, অন্য পুকুরের বর্জ্য পদার্থগুলো, সেগুলো সব তোমার পুকুরে এসে যখন ওরা নামবে সব ওখান থেকে এই পুকুরে চলে আসবে। আর তখনই তোমার মাছের রোগ হবে বিভিন্ন রকম, আর মর্টালিটিও হবে তখনই মাছের। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে খেলছে মাছগুলো, বহু কষ্ট করে বাঁচিয়েছি বন্ধুরা। অনেক অনেক পরিমাণে মর্টালিটি হয়েছিল আমার মাছের, প্রতিদিন 100 পিস, 50 পিস, 60 পিস, 20 পিস, কোনো দিন আরও বেশি নিচে পড়ে থাকে বন্ধুরা। পুরো পুকুরে তো আর দেখতে পাচ্ছি না আমি। এবার বহু কষ্ট করে আমাকে আমার অনেকগুলো দাদাও হেল্প করেছে, অমিতদাও হেল্প করেছে। এই দেখো অমিতদাকেও কল করেছিলাম, অমিতদাও আমাকে টিপস দিয়েছে যে কী কিল দিতে হবে না দিতে হবে। অমিতদারও অনেক ধন্যবাদ, খুব করে দিয়েছি। এই দেখো আর বন্ধুরা এই দেখতে পাচ্ছ ভিকেসি দিয়েছিলাম, পরপর 2 দিন দিয়েছিলাম, 3 দিন দিতে বলেছিল কিন্তু 2 দিন দিয়েছিলাম, খুব বেশি ফাঙ্গাসের এফেক্ট হয়েছিল। তার পরিবর্তে এই দেখো বন্ধুরা কি হয়েছে কেসটা, পুরো হ্রদগুলো পুরো সাদা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। পুরো পুকুরটাই যে কচুরি পানাগুলো রয়েছিল পুরো সাদা হয়ে গিয়েছে। দেখো এই সামনে থেকেই দেখতে পাবে তোমরা, মিডিলেরটা সাদা হয়ে গিয়েছে আর বাকিগুলো সব ঠিক আছে। এই দেখছো কত সুন্দর করে দেখাচ্ছে, হালকা গোলাপি হালকা সাদা। এই দেখো, ঠিক আছে বন্ধুরা, আজকে আসলাম, আমার চ্যানেলটাকে একটু লাইক করে দিও আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও। আর কিছু ভুল হলে বন্ধুরা মাফ করো। সপ্তাহে একটা করে ভিডিও দেব আমার মাছ কেমন আপডেটগুলো, আর মাঝে মধ্যে অন্য ভিডিওগুলোও দেব। ঠিক আছে বন্ধুরা, আজকে গেলাম, আজকে এই মুহূর্তে এতটাই।